যারা কীর্তন শুনতে এসছেন এখানে মায়েরা, তাদেরকে বলবো, পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়। আজকে যে কথাগুলো বলবো একটু মন দিয়ে শুনে যাবেন, জীবনে কাজে লাগবে। পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়। একটা একটা করে বলবো, গুনে নেবেন। যে মেয়েদের পেটে বাচ্চা থাকবে তাদের বাড়ির লোকের শুনে থাকা দরকার, তারা ব্যবহার করবেন। পেটে যখনই বাচ্চা আসবে সেই দিন থেকে মেয়েটা স্নান করে প্রতিদিন ভগবানের মন্দিরে একটা কথাই বলবে, প্রভু আমার ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারি। এ কথা যদি আপনারা প্রত্যেক দিন মন্দিরে বলতে পারেন, 100% গ্যারান্টি দিলাম কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কেন? মাটি যদি খাঁটি হয় সোনার ফসল ফলবে। মাইকের কর্কর বন্ধ করুন। দ্বিতীয়, শ্রীমদ্ ভাগবত গীতার 2-4 লাইন করে পড়বেন। যদি পড়তে পারেন তো ভালো, মায়েরা না পড়তে পারলে মাথায় ঠেকাবেন, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবেই। তৃতীয়, প্রতিটি মা, যে মায়ের পেটে বাচ্চা আছে সেও, বাড়ির লোকে যারা আছেন সবাই তুলসী মন্দিরে জল দেবেন। আচ্ছা মায়েরা, তুলসী মন্দিরে সবাই জল দেন, একটু বলে রাখি, তুলসী মন্দির গর্ততে যে জলটা দেবেন সেই জলটা যেন উপচে পড়ে না যায়। যদি জল উপচে পড়ে নিচের দিকে পড়ে যায় তাহলে আপনি পাপী হয়ে গেলেন। ওই জন্য যে গর্তের মধ্যে জলটা ঢালবেন যেন জলটা একবারে ফুল না হয়ে যায়, একটু কম হয়, উপচে পড়লেই অপরাধ। তুলসী মন্দিরে যে তুলসী গাছটা রয়েছে ওই গাছের ছায়াটা আপনারা ডিঙোবেন না, পার হবেন না, তাহলে কিন্তু অপরাধের ভাগী হতে হয়। অনেকের ইচ্ছা হয় কৃষ্ণকে সোনা পরাবো, অনেকে পয়সা নেই বলে পড়াতে পারেন না। আপনারা প্রতিদিন কৃষ্ণকে সোনা পরাবেন, শাস্ত্র বলল। বলে কি করে পরাবো? বুদ্ধিটা দিয়ে দাও। বুদ্ধি দিয়ে দিই। তুলসী গাছের যে মঞ্জুরি রয়েছে, মঞ্জুরিটা টুকরো করে কেটে কৃষ্ণের যদি মুকুটের সামনে দিতে পারেন তবে সোনা পরানোর সমান হয়ে যায়। এগুলো শাস্ত্রের কথা, যদি জীবনে ব্যবহার করতে পারেন জীবন সুন্দর হবে। যদি গোবিন্দকে আপনি প্রত্যেক দিন মঞ্জুরি দিতে পারেন তার কপালে ললাটটাতে, তাহলে বুঝবেন প্রত্যেক দিন আপনার গোবিন্দের কৃপা, গৌর গোবিন্দের কৃপা হয়ে গেল।